আমার কলিগের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, 40 বছরের সংসার তছনছ করে দিছে। থানা আমার মেহেরপুর অ্যাড্রেস আমি আপনাকে এখন দিতে পারছি না, আপনি চাইলে আমি এমনি সব দিতে পারবো, কোনো সমস্যা নাই। থানাটা ভুলে গেছি আমার এই মুহূর্তে আমার মনে নাই, বাট হচ্ছে গেল আপনি আপনার বাড়ির থানা যদি আপনি ভুলে যান, এই ধরনের রং ইনফরমেশন না ঠিক আছে, আমাকে যেতে হবে ওই জায়গায়, আমাকে যেতে হবে। স্যারেরা আমাদের পাশে আজকে আইসা সব দেখতেছে। দাঁড়ান, আমি অসহায়, আপনারা দাঁড়ান আমার পাশে, আপনারা সবাই আমার পাশে দাঁড়ান। আমার মন্দির লাগে, আমার বাড়ি ঘর ভেঙে গেছে। মাহবুবে, আমার স্বামী মাইরা লাইব, আমার স্বামী নিরাপত্তা দেন। আসলে সব কিছুর পর এটা বলতে হবে যে যে এই যে ঘটনাগুলো চলতেছে বর্তমানে বাংলাদেশে, কয়েকদিন আগে কিন্তু বাংলাদেশ তাদের দ্বিতীয় বিজয়টা অর্জন করলো। বর্তমানে যেটা শাহবাগে গতদিন হয়ে গেল, গত কয়েকদিন যা চলতেছে সেটা একটা ষড়যন্ত্রের মধ্যে চলতেছে। এই প্রথম ভিডিওতে আপনারা দেখলেন ওর ঠিকানা জিজ্ঞেস করছে, কিন্তু ও বলতে পারছে না, ও কেঁপে গেল। আবার তাকে তার থানার কথা জিজ্ঞেস করলো, সেটাও তার বলতে পারছে না। এরকম কি হয়? আপনি যদি যেই থানায় থাকেন সেই থানার নাম তো বলতেই পারবেন, এটা স্বাভাবিক। সে তাকে জিজ্ঞেস করা হলো কোন মন্দির, কোথায় এগুলো হামলা করা হলো, সে তার থানার নাম জিজ্ঞেস করা হলো, কিন্তু কোনো থানার নাম বলতে পারলো না। সো এটা প্রমাণিত হচ্ছে যে এটা একটা বানোয়াট মিথ্যা, কোনো একটা ষড়যন্ত্রের জন্যই কিন্তু তারা এই শাহবাগে জড়িত হয়েছে। তাছাড়া আরেকটা মন্দিরে অন্য একজন মহিলা, তাকে ভিডিওতেই শোনা যাচ্ছে তাকে স্ক্রিপ্টেড, তাকে বলা হচ্ছে যে ক্যামেরাম্যান বলে দিচ্ছে যা যা বলছে সে সেটাই বলছে। খুবই স্বাভাবিক বিষয়, সব কিছুর বলতে হবে এটা যে একটা স্ক্রিপ্টেড, কিন্তু অভিনেতারা সঠিকভাবে অভিনয় করতে পারেননি। বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে এরা কিন্তু ফেলে দিতে চাচ্ছে। এদের জন্য একটা শাস্তির ব্যবস্থা করা হয়, উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। তারা মূলত চাচ্ছে এটা একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে। বাংলাদেশের যে ঐক্যবদ্ধ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের যে ঐক্যবদ্ধ, সেই ঐক্যবদ্ধের মধ্যে সংখ্যালঘু ট্যাগ লাগিয়ে বিভিন্নভাবে নির্যাতন, হামলা, এরকম বিভিন্ন কিছু বলে এরা চাচ্ছে এই ঐক্যের মধ্যে একটা ফাটল ধরাতে, একটা দাঙ্গা সৃষ্টি করতে। ফ্যাসিস্ট হাসিনা আবারও এই দেশে এসে আবারও তার সেই কুকর্ম, সেই স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করতে চাচ্ছে। এটা তার এই সংখ্যালঘু নির্যাতনের কথা বলে বিশ্ববাসীর কাছে দেখাতে চাইবে যে শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশ অচল, সংখ্যালঘুর যে দ্বন্দ্ব দাঙ্গা সেগুলো চলতেই থাকবে, এরকম একটা কিছু দেখতে চাচ্ছে। আপনারা ভিডিওটা ভালোভাবে ক্লিয়ার করে দেখলেই সেটা কিন্তু খুব সহজ, ছোটো একটা বাচ্চাও কিন্তু এটা বুঝতে পারবে যে এই যে ভিডিওটা এটা কিন্তু স্ক্রিপ্টেড। এই যে লোকগুলো বলছে, নিজের থানার নাম বলতে পারছে না, এলাকার নাম বলতে পারছে না, তাকে পিছন থেকে ক্যামেরা থেকে বলে দিচ্ছে যা যা বলছে সে সেটাই বলছে। এগুলো স্ক্রিপ্টেড ছাড়া বা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।